হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো স্টাডি টাইম। তো লিমিটেড চ্যাপ্টারের এসেনদের অঙ্কের আমরা এর পরের ধাপে আসব, যেখানে আমরা আমাদের বইতে হয়তো 11 নম্বরে আমার বইতে আছে, এটা হয়তো তোমাদের বইতে 12 বা 13 বা 9 বা 10 এরকম কাছাকাছির মধ্যে থাকবে। তবে এই রকম অঙ্কগুলো থাকবে, মানে এই রকম ফর্মে থাকবে অঙ্কগুলো, মানে যেখানে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তো এটা আমাদের একের অঙ্কটা, যেখানে আছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, আর এক্স আছে 2 এর দিকে। আমরা লিমিটে যখন করেছিলাম তখন লিমিটে এইটা ছিল আমাদের কি বলবো, লিমিটে এইটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি আমরা বার করেছিলাম, যেখানে লিমিট এক্স টেন্স টু এ মানে হচ্ছে এক্স টেন টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটা আমাদের কি ইভ্যালুয়েট করে দেবে, এন এ এন টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবার আমরা এই লিমিটের এই জিনিসটাকেই এইখানে কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো? এখানে এটা করার একটা খুব ভালো টেকনিক হচ্ছে, দেখো এই এক্স মাইনাস এ আর এক্স টেন্স টু এ, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে। আমরা জানি কি, যখনই এক্স টেন্স টু সামথিং, ধরো এখানে 2a আছে, এটার ক্ষেত্রে আমি বলছি ধরো এ, তাহলে এক্স নট ইকুয়াল টু এ, তার মানে কি এক্স মাইনাস এ নট ইকুয়াল টু 0। আর ঠিক আমরা এর আগের অঙ্কগুলোতে কি দেখেছিলাম, এই টার্মটাকে আমরা ওপর নিচে ইভ্যালুয়েট করছিলাম, করে কেটে দিতে পারছিলাম, কারণ এটা নট ইকুয়াল টু 0 তাই। ঠিক আছে, এবার কি হয়েছে, এবার আসলে মাইকের গন্ডগোল হচ্ছে বলে আমি আলাদা ফোনে মাইকে নিচ্ছি। ঠিক আছে, আশা করি শুনতে পাবে। দেখো এই ক্ষেত্রে আমরা এক্স মাইনাস এ নট ইকুয়াল টু 0 নিচ্ছি, মানে নট ইকুয়াল টু 0 এই এক্স টেন্স টু এর জন্য হচ্ছে। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এর জায়গায় ধরো বসিয়ে দিলাম আমরা 2 এক্স নট ইকুয়াল টু 2 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এই টার্মটা আমরা ওপর নিচে আনতে পারবো, কোনো অসুবিধা হবে না। যদি আমরা এই টার্মটা ওপর নিচে আনতে পারি, এই টার্মটা কিন্তু নট ইকুয়াল টু 0, তার মানে কি এটা আমরা যদি ওপর নিচে আমরা মানে আর্টিফিশিয়ালি জয়েন করি, এটা আলটিমেটলি কেটে যাবে। আমরা ডিনোমিনেটরে আনতে পারবো, কারণ নট ইকুয়াল টু 0, নিচে আনতে পারতাম না যদি নট ইকুয়াল টু 0 না হতো। নট ইকুয়াল টু 0, তাই আমরা এটাকে নিচে আনতে পারবো। আর এটাকে নিচে আনতে পারা যাবে মানেই দুটো ওপর নিচে আমরা এটাকে ইনডিউস করে কাজে লাগাতে পারবো। এবার কি কাজে লাগাবো, কাজে লাগাবো কিভাবে, দেখো এরকম, দেখো অঙ্কটার মধ্যে কি মিল আছে। ওপরে পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার 9। এখানে এ টু দি পাওয়ার এন আছে, তার মানে এই 512টা কিছু একটা নাম্বারের পাওয়ার হবে, এবং কি পাওয়ার হতে হবে, 9 পাওয়ার হতে হবে, তবেই এইরকম ফর্মে আসবে। কিন্তু তলায় তো আমার এই এক্স মাইনাস এ আসার কথা, মানে এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ, কি মিল, এক্স টেন্স টু হে হলে এক্স মাইনাস এটাকে তলায় ডিনোমিনেটরে আসতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখো এক্স টেন্স টু 2 আছে, তলায় কিন্তু এক্স মাইনাস 2 নেই, আমরা আনবো। লজিক কি এইটা, যে এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0, এটা আমরা আনতে পারবো। তো চলো আমরা এটাকে আনলাম, লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 বাই এক্স মাইনাস 2। আবার দেখো এই নিচেরটাও আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, আর 16কে তোমরা জানোই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, কিন্তু এটারও নিচে তার মানে আমরা একটা এক্স মাইনাস 2 আনতে পারবো। আর যদি আনিও আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ দেখো আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি। আলটিমেটলি দেখো কি হবে, এটা যা আছে তাই, এটা ঘুরে যাবে, এটা ঘুরে গিয়ে কি হবে, এক্স মাইনাস 2টা উপরে উঠে যাবে, আর এই এক্স মাইনাস 2 কেটে যাবে। কেটে যাওয়ার এইটা হচ্ছে শর্ত, এটা হয়েছে বলে এটা কেটে যেতে পারবে। কিন্তু আমরা এটাকে এনে দেখো একটা এই রকম ফর্মে নিয়ে চলে এলাম। এবার লিমিটটাকে আমরা এর ঘাড়ে চাপিয়ে দিতে পারি, চাপিয়ে দিলাম লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 বাই এক্স মাইনাস 2 লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 বাই এক্স মাইনাস 2। তো এবার এই 512টা কি, নিচে 2 আছে, এখানে নিচে এ আছে, ওপরে এ টু দি পাওয়ার এন থাকার কথা, তার মানে এখানে 2 আছে, এটা হবে 2 টু দি পাওয়ার 9। করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 512 মানে হচ্ছে কত, 2 দিয়ে করলে হয় 256। এবার 256কে আমরা কিভাবে করতে পারি, 16 ইন্টু 16, আবার 16 ইন্টু 16 মানে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 4 আর 4 8 আর 1 9, মানে কি এটা আসলে এইটা। এবার আমরা ইন্টিজার্স থেকে কি জানি, পাওয়ার যোগ হয়, 4 এ 4 8 আর 1 9, তার মানে এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9। তো এটাকে আমরা পরের লাইনে লিখে দেবো এইভাবে, যে লিমিট এক্স টু দি পাওয়ার এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই এক্স মাইনাস 2 বাই লিমিট এক্স টেন্স টু 2
এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা কি 2 টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 2। এবার এই দুটো এর মতো দেখতে না, এবার আলাদা আলাদাভাবে লাগিয়ে দাও এর ওপর। কী হবে এটার ক্ষেত্রে, কি হবে এটার ক্ষেত্রে হবে 9 ইন্টু এ মানে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, এটার ক্ষেত্রে হবে কি 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে এটা হলো 9/4। এটা হলো কি 2 টু দি পাওয়ার 8 বাই 2 টু দি পাওয়ার 4 আছে 4 মাইনাস 1, ইয়েস 3। এবার 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার ওপরে 8 আছে, কাটাকাটি করলে কি হবে ইন্ডিসেস থেকে আমরা কি জানি পাওয়ার বাদ চলে যাবে, তাহলে এই 3 দিয়ে আমরা 8কে কেটে দিতে পারবো, করে 5 করে দিতে পারবো, পাওয়ার বিয়োগ হয় 8 মাইনাস 3 5। আবার 4 আছে এখানে, 4 মানে কি 2 স্কোয়ার, তার মানে এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, তো আমরা এই 4টাকে এইভাবে লিখতে পারি, এই 2 আর এই 5 এর মধ্যে কাটা যাবে, কারণ ওপরে 2 টু দি পাওয়ার 5 এর নিচে 2 টু দি পাওয়ার 2, তাহলে এইটা টোটালটা কেটে গিয়ে এখানে হয়ে যাবে কত 3। এটা স্কোয়ার 4 ছিল, এটা দিয়ে আমি 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 5 এর মধ্যে আমরা ভাগ দিলে কি হবে ইন্ডিসেসে বিয়োগ চলে গেল 2 টু দি পাওয়ার 3, পড়ে রইল 9 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে কত 2 টু যা 4, 4 টু যা 8 আমাদের হাতে এসে গেল 72। আর আমাদের অঙ্কে দেখবে লেখা ছিল এটাকে 72 প্রুফ করতে হবে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল প্রুফড। আর এখানে আমরা এখানে স্টার্ট করব এইভাবে LHS বলে দিয়ে আমরা এইভাবে স্টার্ট করব। আর আমরা এই যে এটাকে এখানে আনতে পারছি তার লজিকটা এইখানে আমরা দেবো যে x টেন্স টু 2, x নট ইকুয়াল টু 0, x মাইনাস 2 হচ্ছে নট ইকুয়াল টু 0, সেই জন্য আমরা x মাইনাস 2টাকে এখানে ইন্ডিউস করতে পারছি। আর এইটা আনার পর তোমরা এটা লিখে দিতে পারো যে যেহেতু লিমিট x টেন্স টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাই আমরা এটা থেকে মানে এই জিনিসটা থেকে এটা লিখতে পারি, মানে এই যে লাইনটা এসে গেল তারপর এটা কিভাবে আসছে সেটা লজিক হচ্ছে এইটা। তো আমরা এর পরের অঙ্ক দেখো এইরকম পদ্ধতিতেই আরও কত অঙ্কগুলোকে কীভাবে বুদ্ধি লাগিয়ে সলভ করা যায়। এবার দেখো এর পরের অঙ্ক, পরের অঙ্কে দেখো এই এটা আছে আমরা LHS লিখছি, LHS কি আছে লিমিট x টেন্স টু 2, তলায় x মাইনাস 2 আছে কিন্তু ওপরে সেই ফর্মটা নেই আমাদের কাছে, আমাদের কাছে কিন্তু সেই ফর্মটা ওপরে নেই, আমাদের হাতে কি আছে ওপরে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n। আমরা কি করে এইটা আনবো, কারণ আমাদের দেখো তলায় x মাইনাস 2 আছে, ওপরেও তার মানে এমন একটা কিছু করতে হবে যাতে ওই ফর্মটাই আমাদের হাতে আসে, নাহলে আমরা পারবো না অঙ্কটা সলভ করতে। কি করছি দেখো আমাদের হাতে x টেন্স টু 2 আছে, মানে হচ্ছে আমরা কি জানি যে x নট ইকুয়াল টু 2 আর x মাইনাস 2 নট ইকুয়াল টু 0, এইটা আমরা জানি। আমরা এখানে কি করছি একটু বুদ্ধি খাটাচ্ছি, 1 প্লাস এক্সটাকে সাবস্টিটিউট করছি, প্রতিস্থাপন করছি। কি করে দেখো এই 1 প্লাস এক্সটাকে যদি আমরা জেড ধরে নিই, সাপোজ লেট আমরা এটাকে জেড ধরে নিলাম, তাহলে যদি এক্স টেন্স টু 2 হয় তাহলে জেড কার দিকে যাবে, এই এক্স প্লাস 1 মানে জেড, এক্সটাকে যদি আমি 2 এর দিকে নিয়ে যাই তাহলে জেডটা কি হবে 2 প্লাস 1 3 এর দিকে যাবে, তার মানে আমরা এটা যদি হয় তাহলে এইটা হচ্ছে তো এক্স 2 এর দিকে যাচ্ছে, তার মানে 2 প্লাস 1 3 এর দিকে জেড যাচ্ছে। এটা থেকে আমরা এরকমভাবে কি নামাতে পারি যে জেড নট ইকুয়াল টু 3, জেড মাইনাস 3 নট ইকুয়াল টু 0। দেখো আমরা তার মানে কি দেখিয়ে দিলাম এক্স টেন্স টু 2টাই হয়ে যাচ্ছে জেড টেন্স টু 3, আর আমরা সেখান থেকে দেখাতে পারছি জেড মাইনাস 3 হচ্ছে নট ইকুয়াল টু 0। আর কি হলো দেখো, আর কিছু হচ্ছে, হ্যাঁ আমরা দেখো যদি আমরা এই 1 প্লাস এক্স মানে জেড, এবার এই এক্স মাইনাস 2টা কত হচ্ছে একটু দেখি, এরকম ভাগ দিয়ে দিলাম। ধরো আমি এখানে এক্স মাইনাস 2 আনতে চাই, তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে এখানে 1 প্লাস এক্সের সঙ্গে মাইনাস 3 করতে হবে, তবেই কিন্তু এই 1 মাইনাস 3 হয়ে গিয়ে কি হবে মাইনাস 2 হয়ে যাবে, আর এটা আলটিমেটলি হয়ে যাবে এক্স মাইনাস 2। তো বাঁ দিকে আমি মাইনাস 3 করেছি এটার, তো ডান দিকেও মাইনাস 3 করতে হবে তবেই সমান থাকবে, করলাম। দেখো এক্স মাইনাস 2 হয়ে গেল জেড মাইনাস 3, এটা আমরা এভাবেও দেখতে পাচ্ছি, দেখো এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0, জেড মাইনাস 3 নট ইকুয়াল টু 0, এই একই কন্ডিশন থেকে আসছে, বাট আমরা দেখিয়ে দিলাম তাও যে এক্স মাইনাস 2 মানেই জেড মাইনাস 3। যদি আমরা এই সাবস্টিটিউশনটা করি, এই সাবস্টিটিউশনটা করলাম আমরা, এবার আমরা এখানে লাগাবো লিমিট, এটার সাবস্টিটিউশন হিসাবে এইটা যাবে, কারণ আমি তো করে দিয়েছি এক্স এর সঙ্গে জেড সাবস্টিটিউট, তাহলে কি হলো জেড টেন্স টু 3,
এবারে এক্স যা যা আছে সেগুলো সব জেডে পরিণত হবে। 1 প্লাস এক্স কি মানে জেড, হোল টু দি পাওয়ার এনটা হোল টু দি পাওয়ার এনই থাকলো, কারণ ওটা আমি সাবস্টিটিউট করিনি, মাইনাস 3 টু দি পাওয়ার এন যা আছে তাই। এক্স মাইনাস 2 মানেই জেড মাইনাস 3, জেড মাইনাস 3 লিখে দিলাম। এবার দেখো এইটা কি ফর্মুলা এলো, এইটা কিন্তু সেই ওই যেরকম দেখালাম যে লিমিট এক্স টেন্স টু ধরে নাও এ এক্স মাইনাস এন এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এইরকম এই স্ট্রাকচারে এসে গেল। তার মানে এটা থেকে আমরা কি পাচ্ছি, 3 আছে, এন এর জায়গায় এন বসলো, এ মানে 3 আর এন মাইনাস 1, এটাই আমাদের আর এইচ এস না, ব্যাস প্রুফড। তো সব ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছি, ওই একই রকম ফর্মে কিন্তু নাও আসতে পারে, মানে এই রকম পাওয়ার একদম এক্স টু দি পাওয়ার একটা সাম নাম্বার মাইনাস এ টু দি পাওয়ার সাম একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার সাম নাম্বার বাই একটা এই এক্স মাইনাস সামথিং থাকবে না, এরকমও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে সাবস্টিটিউশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখবে, ধরো তুমি এক্স আর জেড, এক্স এর আর জেডের যে সাবস্টিটিউশনটা করেছো, এটা তোমরা ধরো এই যে এই পার্টটার মধ্যে তোমরা লাগালে, বাট এই লিমিটটা তোমরা পাল্টালে না, এক্স টেন্স টু 2 থেকে জেড টেন্স টু 3 করলে না, তাহলে কিন্তু অঙ্কটা কেটে যাবে। ঠিক আছে, তা অতএব আমাদের যেহেতু ডান দিকের এই ভেরিয়েবলটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকেই আমরা সাবস্টিটিউট করে একটা অন্য ভেরিয়েবল আনছি, তো আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দেখো এক্স প্লাস 1কে আমরা জেড নিয়ে গেছি, তো আমাদের সেটাকে ইন্ডিপেন্ডেন্ট এক্স, ওখান থেকে আমরা সাবস্টিটিউট করে একটা জেড এনেছি, তার মানে এটা ডিপেন্ডেন্ট এক্সের ওপর। তো এক্স চেঞ্জের জন্য যে ডিপেন্ডেন্টের চেঞ্জটা হচ্ছে তার লিমিটটা তোমাকে দেখাতে হবে, এটা না করলে কিন্তু অঙ্কটা কেটে যাবে। তো দেখবো এবার আমরা তারপরের অঙ্ক। পরের অঙ্ক দেখো, পরের অঙ্কতে এটা সেই প্রথম অঙ্ক যেটা করেছিলাম তার মতোই, সেখানে কিন্তু দেখো এই এক্স টেন্স টু 3 আছে। তো এক্স টেন্স টু 3 মানে হচ্ছে আমরা জানি কি এক্স টেন্স টু 3 মানে এক্স নট ইকুয়াল টু 3 মানে এক্স মাইনাস 3 নট ইকুয়াল টু 0, মানে এই টার্মটা আমরা এখানে ইনডিউস করতেই পারি, করব যাতে এই রকম একটা ক্যারেক্টারিস্টিক ফর্ম আসে, সেটাই করব আমরা। দেখো এখানে এরকম দাগ দিলাম, দিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই এক্স মাইনাস 3, আর এদিকে এক্স টু দি পাওয়ার মাইনাস 4 বাই এক্স টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 3, আর এইখানে লিমিট এক্স টেন্স টু 3, দুটো আলাদা আলাদা ঘাড়ে চেপে গেল, ওপরেও চাপলো লিমিট এক্স টেন্স টু 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই এক্স মাইনাস 3, নিচে চাপলো লিমিট এক্স টু দি পাওয়ার এক্স টেন্স টু 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 3। ফর্মুলায় চাপিয়ে দিলাম, ফর্মুলা অনুযায়ী এটা কি হলো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এখানে ওপরেরটার ক্ষেত্রে কি মাইনাস 6, এ মানে কি 3, এন মাইনাস 1 মানে কি মাইনাস 6 মাইনাস 1, আবার নিচেরটার ক্ষেত্রে এন কত মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 1। তো এই মাইনাস গেল, এটাকে যদি আমরা কাটি তাহলে এটা 2 দিয়ে গেলে 3, এটা 2 দিয়ে গেলে 2, তাহলে 3/2 ইন্টু এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার, দেখো মাইনাস 6 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 7, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 5। এবার ভাগ আছে, ভাগের ক্ষেত্রে তার মানে কি হবে 3/2 ইন্ডিসেসের বিয়োগ হয় মাইনাস 7 মাইনাস অফ মাইনাস 5, মাইনাসটা ওপর মাইনাসটা নিচে আছে, তার মানে এই মাইনাস 5টা বাদ যাবে, তার মানে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি 3 টু দি পাওয়ার মাইনাস 7 সঙ্গে কিন্তু প্লাস 5 হয়ে যাবে। সেটা কি আমাদের জেনারেট করলো 3/2 3 টু দি পাওয়ার মাইনাস 2, এখান থেকে মাইনাস 2 এলো, আবার মাইনাস 2 মানে কি 3/2 ইন্টু 1/3 স্কোয়ার, ইন্ডিসেস থেকে আমরা জানতে পারি ওপরে মাইনাস আছে মানে নিচে সেটা পজিটিভ হিসেবে যাবে, 3 দিয়ে কাটলাম পাওয়ারটা কেটে গেল, তাহলে কত হলো 1/3 আর এখানে 1/2, দ্যাট মিনস 1/6। এটাই আমাদের রাইট হ্যান্ড ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের LHS আর এইটা হচ্ছে আমাদের RHS, আমাদের এটা হয়ে গেল প্রুভড। তো এবার পরের অঙ্কটা, পরের অঙ্ক, পরেরটা দেখো, পরেরটা আছে লিমিট h টেন্স টু 0 কিউব রুট অফ h প্লাস 1 মাইনাস 1/h ইকুয়াল টু 1/3, এটা প্রুফ করতে হবে। তো আমরা LHS যেটা দরকার সেটা আগে লিখে নিই, যে লিমিট h টেন্স টু 0 কিউব রুট অফ h প্লাস 1 মাইনাস 1/h
এবার আমরা কিউব রুট মানে কি জানি, কিউব রুট মানে আমরা যে এইচ টেন্স টু জিরো, কিউব রুট মানে হচ্ছে এইচ প্লাস ওয়ান টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/h। এবার এইচ টেন্স টু জিরো আছে, তার মানে আমরা কি জানি যে এইচ টেন্স টু জিরো মানে এইচ নট ইকুয়াল টু জিরো। কিন্তু আমাদের এখানে আমরা তলায় এইচ আছে ঠিক আছে, কিন্তু ওপরও তার মানে আমাদের এইচ মাইনাস ওয়ান আসার কথা যদি আমাদের এইরকমভাবে আনতে হয়। তো সেটা তো আসছে না, কারণ এইচ প্লাস ওয়ান আছে। আমরা করব কি, সাবস্টিটিউশন লাগাবো, লাগিয়ে দিলাম। তাহলে কী করলাম, লেট এইচ প্লাস ওয়ান আমরা ধরে নিলাম যে কোনো একটা কিছু, ধরুন জেড ধরে নিলাম, এটা জেড। তাহলে এইচ প্লাস ওয়ান যদি জেড হয় আর এইচ আছে টেন্স টু জিরো, তার মানে জেডটার কার দিকে টেন্স হবে, এইচ যদি জিরো হয়ে যায় আস্তে আস্তে তাহলে জেড হয়ে যাবে ওয়ান। এবার এটা থেকে যদি আমরা এরকম লাগাই তাহলে কি হচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি জেড নট ইকুয়াল টু ওয়ান, সেখান থেকে আমরা পাচ্ছি জেড মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের এই টার্মটা আনতে হবে। আবার এখান থেকেও আমরা পাচ্ছি কি, এখান থেকেও আমরা পাচ্ছি যে এইচ মানে হচ্ছে জেড মাইনাস ওয়ান। তাহলে এবার আমরা সাবস্টিটিউশন কীভাবে করেছিলাম সেভাবে করে ফেলি। প্রথমে ডান দিকটা পাল্টাই, এইচ প্লাস ওয়ান মানে জেড টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান। এবার ওয়ানের পাওয়ার যাই হোক না কেন সেটা ওয়ানই হয়, তাহলে 1/3। এইচের জায়গায় আমরা লিখতে পারি জেড মাইনাস ওয়ান, লিখে দিলাম জেড মাইনাস ওয়ান। আর লিমিটটা কীরকম চেঞ্জ হবে, এইচ জিরোর দিকে গেলে জেড ওয়ানের দিকে যায়, তাহলে এখানে হয়ে যাবে জেড ওয়ানের দিকে। দেখো এইটা এরকম তো হলো, এসে গেল এই ফর্মে। তাহলে আমাদের কি এবার অ্যান্সার হওয়ার কথা, এন পাওয়ার বসে গেল ইন্টু এ মানে ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার একের মাথায় যাই হোক না কেন, সে পজিটিভ পাওয়ার হোক কিংবা নেগেটিভ পাওয়ার হোক, এক তো একই থাকে, একের কোনো চেঞ্জ হয় না। সো এক এক থাকবে 1/3, এটাই হচ্ছে আমাদের RHS। সো এইভাবেই আমরা করে ফেললাম, এটা প্রুভড। একটা সাবস্টিটিউশনের জন্যই কিন্তু আমরা এই ফর্মটাকে একটা সিম্পলার ফর্মে আনতে পেরেছি, ওই রকম দেখানোর জন্য। তো দেখবো এর পরের অঙ্কটা কীভাবে সলভ হয়। পরের অঙ্ক দেখো একই রকম আছে, মানে আমাদের এটা কিন্তু অতটাও কঠিন লাগবে না। কারণ দেখো লিমিট এক্স টেন্স টু এ, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 1/3 আর এটাকে আমরা এ টু দি পাওয়ার 1/3 লিখতেই পারি। কিউব রুট মানেই 1/3 বাই এক্স মাইনাস এ, এটা তো চলেই এলো এই ফর্মে। তার মানে কি, আমরা এটা করলাম দেখো 1/3 ইন্টু এ, এই আছে 1/3 মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, তাহলে 1/3 মাইনাস ওয়ান। আর এটা মানেই কি 1/3 ইন্টু এ টু দি পাওয়ার -2/3, এইটাই আমাদের RHS। সো এটা আমাদের হয়ে গেল প্রুভড। তো এটা অতটাও শক্ত অঙ্ক নয়, কারণ এই ফর্মে এসে গেছে, ব্যাস সলভ। তো এবার পরের অঙ্কটা দেখব। পরেরটা দেখো একই রকম আছে, সেই আমরা প্রথম অঙ্ক যেটা সলভ করেছিলাম, যে আমাদেরকে এই এক্স টু টেন্স টু এ মানে কি, এক্স নট ইকুয়াল টু এ মানে এক্স মাইনাস এ নট ইকুয়াল টু জিরো। তার মানে এই টার্মটা আমাকে এখানে ইনডিউস করতে হবে, তবেই আমি এই ফর্মটা আনতে পারবো। দেখো পাওয়ার কিন্তু আছে, যে তলার এই জিনিসটা নেই, এই জিনিসটা আমার এখানে আনতে হবে। তো কী করবো, ডিরেক্ট ধরো আমরা LHS থেকে একদম স্টার্ট করছি, যে লিমিট এক্স টেন্স টু এ, এটা একেবারে আমরা ইনডিউস করে নিয়ে ধরো স্টেপ জাম্প করে আমরা ধরো ইনডিউস আমরা করে নিলাম এর মধ্যে। তাহলে কি হলো, এক্স টু দি পাওয়ার 3/8 মাইনাস এ টু দি পাওয়ার 3/8 বাই এক্স মাইনাস এ বাই লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস এ টু দি পাওয়ার 5/3 বাই এক্স মাইনাস এ। কী করলাম, ওই মাঝখানেই অত কিছু বারবার ওটা না লিখে আমি এটা লিখলাম। তোমরা পরীক্ষায় কিন্তু বারবার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরীক্ষা যখন করবে তখন LHS এটা লিখবে, তারপর এইটা করবে। পাশে কি লজিক দেবে, পাশে লজিক দেবে হচ্ছে এইটা। তাই জন্যই তোমরা এক্স মাইনাস এটা আনতে পেরেছো, লজিক দিয়ে দিলে ব্যাস। এই লাইনটা লিখে এই লাইনটা লিখলে আর কোনো সমস্যা নেই। মাঝখানে যে আমি এক্স মাইনাসে ওপরে আলাদাভাবে এনেছি, তারপর লিমিটটাকে আমরা আলাদা ভাগ করেছি, না লিখলেও হবে। ডিরেক্ট এইভাবে এই লাইনটা লিখে LHS মানে কি এই পার্টটা শুধু লিখে এটা করে দিলে কোনো অসুবিধা নেই। এবার এইটা ডিরেক্ট আমরা এটার ওপর আমরা লিমিট ইভ্যালুয়েট করব, এই ফর্মে আসবে। কি হবে, 3/8 মানে এন এ মানে এ 3/8 মাইনাস ওয়ান হয়ে গেল, তলায় 5/3 ইন্টু এ 5/3 মাইনাস ওয়ান হয়ে গেল। এবার আমাদের সলভ করতে হবে, করে এই ফর্মে আনতে হবে। এই 9/40 এ টু দি পাওয়ার -31/24। দেখা যাক কি হয়। এটাকে যদি এইটা ফ্র্যাকশনটাকে ঘুরবে তাহলে কি হবে,
3/8 ইন্টু 3/5, এটা কিন্তু দেখো 3 3 9, 8 5 40 হয়ে গেল। বাকিটা কি হচ্ছে দেখি, এর এই পাওয়ারটা কি হবে, এর পাওয়ারটা ধরো হলো 3/8 - 1, মানে এটা হচ্ছে -5/8, 3 - 8/5। হ্যাঁ, আর তলায় কি হচ্ছে, তলায় হচ্ছে এটা 5/3 - 1, মানে হচ্ছে এটা 2/3। এবার এটা তো আমাদের হাতে এসে গেছে কত, 9/40। এইটা কি হবে, এটা তলায় বাদ বিয়োগ আছে, মানে পাওয়ারের ইন্ডিসেসের কি ফর্মুলা আছে আমরা জানি, নিচে থাকলে সেটা মাইনাস হয়, তাহলে -5/8 - 2/3, এই টোটালটাই, টোটাল পার্টটা হবে পাওয়ারে। সলভ করছি, 9/40 এ, এটা কত হচ্ছে দেখা যাক, এখানে তলায় 3 আর 8 মানে 24, আর এদিকে হচ্ছে কত, 3 5 15, 15 -15, আর এদিকে কত হচ্ছে 8 2 -16, তাহলে কত হলো 9/40 এ -31, 15 আর 16 31/24, এটাই আমাদের RHS। ব্যাস, তার মানে আমরা এটা করে দিলাম, প্রুভড হয়ে গেল। তো আমরা দেখো এই টার্মটাকে ইন্ডিউস করে আমরা ভেতরে এনে এটাকে আমরা অঙ্ক করে ফেলতে পারি। তো এবার আমরা এর পরেরটা দেখব। দেখো LHS লিমিট x টেন্ডস টু 0, 1/x 1 প্লাস x টু দি পাওয়ার 8 - 1 ইকুয়াল টু, না ইকুয়াল টু কেন, এটা তো LHS, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে দেখো x টেন্ডস টু 0 আছে, মানে x টেন্ডস টু 0 মানে x নট ইকুয়াল টু 0, তো নিচেই টার্মটা আছে কিন্তু ওপরে নেই, সেই আমরা h+1 যেটা করেছিলাম সেটাই করবো, সাবস্টিটিউট। 1 + xকে আমরা যা কিছু একটা ধরে z ধরেই সাবস্টিটিউট করে দিলাম, লেট 1 + x মানে হচ্ছে z, তার মানে x মানে কি, x মানে হচ্ছে z - 1, তার মানে এই তলায় যে xটা আছে এর জায়গায় আমরা z - 1 আনবো। এবার x টেন্ডস টু 0 আছে, তার মানে আমরা যদি এখানে x টেন্ডস টু 0 লাগাই তাহলে কি হবে, z টেন্ডস টু 1। এবার এটা থেকে যদি আমরা লাগাই যে এটা, তার মানে z নট ইকুয়াল টু 1, তার মানে z - 1 নট ইকুয়াল টু 0, এইটা আমাদের হাতে আছে এগুলো সব। এবার আমরা এগুলো এখানে সাবস্টিটিউট করব কিভাবে, প্রথমে তলায় x এর জায়গায় z - 1, ও 1 + x মানে কি z টু দি পাওয়ার 8 -1, এই 1 মানে 1 টু দি পাওয়ার 8 মানেই 1, আমি এটা এভাবে লিখতেই পারি, জাস্ট এটা পাওয়ারের সঙ্গে মেলানোর জন্য। যদি আমি এটা মিলিয়ে দিই দেখো এই ফর্মে এসে গেল। এবার আমাদের এখানে আনতে হবে কি, লিমিট x টেন্ডস টু 0 মানে z টেন্ডস টু 1, z টেন্ডস টু 1, ব্যাস এটা লাগালাম এর ওপর, দেখো একই রকম। তাহলে কি হচ্ছে 8n, এটা হচ্ছে a 1 টু দি পাওয়ার 8 - 1, এবার 1 এর পাওয়ার যাই থাকুক 1, তার মানে এই জিনিসটা হয়ে যাবে টোটালি 1, তার মানে 8। এটাই আমাদের RHS, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের প্রুভ করতে বলেছে। তো এবার আমরা তার পরেরটা দেখব, এর পরের অঙ্ক। এর পরের অঙ্ক দেখো, এখানে দেখো এইরকম একটা টাইপের অঙ্ক আছে। তো এবার আমরা এটার LHSটা কি করে লিখবো, LHS এইটাই, কিন্তু আমরা লিমিট লিখে নিলাম আগে, লিমিট x টেন্ডস টু 0, 1 + x টু দি পাওয়ার 9 - 1, 1 + x টু দি পাওয়ার 6 - 1, এটা আমরা আমাদের LHS। কিন্তু আমাদের এখানে x টেন্ডস টু 0 আছে, সেটা আমাদের নিচে কোথাও নেই, তার মানে আমাদের x টেন্ডস টু 0 মানে কি, x টেন্ডস টু 0 মানে x নট ইকুয়াল টু 0 মানে x, তাই x আমার উপর নিচে কোথাও নেই। তার উপর আবার ওপরেও যেটা আছে পাওয়ার, ওপরেও তো x এর মাথায় শুধু পাওয়ার থাকার কথা, আছে 1 + x এর মাথায়। তো এটাকে যদি আমরা একটা সিঙ্গেল ধরে নিই, যেরকম সাবস্টিটিউট করেছিলাম এই আগের অঙ্কটার মতো, যদি এটাকে আমরা সিঙ্গেল ধরে নিই তাহলে দেখো এই পাওয়ারটা একটা সিঙ্গেলের মাথার পাওয়ার এসে যাবে, জাস্ট লাইক দিস। তো আমরা এখানে এটা করব কীরকমভাবে, এখানে আমরা লেট 1 + x সমান z,
এটা আলাদা অঙ্ক, হ্যাঁ এটা আলাদা অঙ্ক। জেড, তো এই 1 + x যদি আমরা জেড ধরে নিই, সেখান থেকে আমরা কি পেয়ে যাব যে z-1 মানে হচ্ছে এক্স। আবার সেখান থেকে যদি এখান থেকে পাবো দেখো x → 0 মানে হচ্ছে z → 1। আবার এটা থেকে আমরা পাচ্ছি কি, এটা থেকে পাচ্ছি যে z ≠ 1, সেখান থেকে আমরা পাচ্ছি z-1 ≠ 0। এটা থেকেও পাওয়া যাচ্ছিলাম x → 0 মানে x ≠ 0, তার মানে z-1 ≠ 0 কারণ z-1 x এর সঙ্গে সমান, তাই। যাই হোক, এবার আমরা এই z-1টাকে যদি এবার আমরা উপর নিচে আনতে পারবো, কারণ এটা ≠ 0 আছে। তো এবার কি করে আনবো, ডিরেক্ট আমরা করব লিমিটটাকে আলাদা আলাদা করে। কি লিমিট লিখলাম, তলায় এখনো বসায়নি, সাবস্টিটিউট করবো। তো এটার মধ্যে এটা কি হবে, এটা 1 + x মানে হচ্ছে z⁻9 -1। এই 1টাকে আমরা কি করতে পারি দেখিয়েছি আগের অঙ্কে, এই পাওয়ারের সঙ্গে সমান করার জন্য 1⁻9 করে দিলাম, একই জিনিস 1ই থাকবে। তলায় আমরা z-1টাকে ইনডিউস করলাম, আর এখানে আমরা কি আনলাম z → 1, কারণ x → 0 জায়গায় আমি x এর জায়গায় z আনছি, সাবস্টিটিউট করলাম। সেম ভাবে নিচে লিমিট z → 1, এটা হবে z⁻6 -1, 1টাকে আমরা করে দেবো 1⁻6, তলায় আমরা z-1টাকে আনলাম। কেন আনতে পারলাম, কারণ z-1 ≠ 0 কেটে যাবে, আলটিমেটলি এটাই চলে আসবে। এবার এটা হলো, এবার আমরা এটাকে এর উপর এই ফর্মুলাটা লাগিয়ে দেবো, n মানে 9 × 1⁻9 - 1 মানে 8, নিচে আছে 6 × 1⁻6 - 1 মানে হচ্ছে 7। তো 1 1 যাই থাকুক 1, তাহলে পড়ে থাকবে কি 9/6, 3 দিয়ে কেটে যাবে 3/2, এটাই হচ্ছে আমাদের RHS, আর এটাই আমাদের প্রুফের দরকার ছিল। তো এবার আমরা এটা প্রুফ করে দিলাম। তো এইভাবে আমরা কিন্তু এই টাইপের অঙ্কগুলো, মানে যেখানে দেখবে এরকম পাওয়ার ব্যাপারগুলো আছে, তো আমরা এই স্পেশাল এই লিমিটের এই জিনিসটা কাজে লাগিয়ে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে, ওই যে অঙ্কগুলো দেখালাম এই মাত্র, সেগুলোকে আমরা ওই হয়তো কোনো জায়গায় সাবস্টিটিউশন করে, হয়তো কোনো জায়গায় হয়তো এমনিই হয়ে যাবে, কোনো জায়গায় এক আছে, একটাকে আমরা বুঝতে পারছি না যে একের পাশে তো কোনো পাওয়ার নেই, বাট একের মাথায় আমি যাই পাওয়ার দিনে কোনো এক, তো তাই আমরা ওইটার সঙ্গে সমান করে পাওয়ারটা বসিয়ে দিলাম, আর ঠিক ওরকম দেখতে একটা চলে এলো, আমরা ওটা লাগিয়ে দিতে পারবো ওই ফর্মুলাটা। তো এইভাবে আমরা লিমিটের এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। এই অঙ্কগুলোর প্রত্যেক কটা 2 করেই থাকে, হ্যাঁ 2 করেই থাকে এগুলো। তো এই অঙ্কগুলো তোমরা করো, যেগুলো যেখানে যেখানে তোমাদের সমস্যা আছে তোমরা সেগুলো আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে। আর তোমরা অঙ্ক যদি, মানে আমি হয়তো স্পিডে বেরিয়ে গেছি, তোমরা পজ করে দেখে নিয়ে করতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ একটা জিনিস কথা, পাশে কিন্তু এই জিনিসগুলো বলবে, এই যে এগুলো তুমি মানে এখানে z-1 আর z-1কে তুমি নিয়ে আসছো, এটা কিন্তু পাশে দেখাতে হবে যে আমি আনছি। আর এই যে লিমিটটা চেঞ্জ হচ্ছে x⁻0 থেকে z → 1, এটা কিন্তু পাশে দেখাতে হবে যে যেহেতু x → 0 সেহেতু z → 1, আর আমি এই সাবস্টিটিউশনটা করেছি বলেই কিন্তু এইটা হচ্ছে, নাহলে হতো না। তো এই সাবস্টিটিউশনটা তুমি অঙ্কের পাশে বা অঙ্কের মাঝে দেখিয়ে দিতে পারো। অনেকে করে কি, অনেকে এই লাইনটা লিখে অঙ্কের মাঝে সাবস্টিটিউশনটা করে তারপর অঙ্কটা নামায়। আমার টেকনিক হচ্ছে আমি অঙ্কটা পরপর যাবো, তাহলে ওপর থেকে মেলাতে মেলাতে নামাতে পারবো, ডান দিক ওটা আমি দেখিয়ে দিই, মানে ওর পাশেই আমি দেখিয়ে দিই, এরকম একটা দাগ দিয়ে দিই, তাহলে স্যারেরা দেখতে পারবে পাশেই আছে, আমি পাশেই ক্যালকুলেশনটা করেছি আমি কি সাবস্টিটিউট করেছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের লিমিটের আজকের এই 11, মানে আমার বইতে 11তে ছিল, সেটা তোমাদের বইতে হয়তো 12 বা 13তে থাকতে পারে, কাছাকাছির মধ্যে থাকবে। অঙ্ক দেখে তুমি বুঝতে পেরে যাবে এই টাইপের অঙ্ক পরপর আছে, ঠিক আছে। তো আমরা এর পরে লিমিট চ্যাপ্টারের এর পরের অঙ্কগুলোকে আবার সলভ নিয়ে চলে আসবো এই স্টাডি টাইম চ্যানেলেই। তোমরা দেখতে থাকো, বুঝতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর স্টাডি টাইমে কিন্তু এই লিমিটের সব অঙ্ক তোমরা পাবে, দেখতে থাকো।